আসসালামু আলাইকুম। তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের লোভনীয় স্বাদে টাকি মাছের ঝুরি করে দেখাবো। এই মাছের ঝুরিটা আপনারা যেকোনো মাছ দিয়েই করে নিতে পারেন, তবে টাকি মাছ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। রান্নার শুরুতে আগে থেকে কেটে ধুয়ে রাখা টাকি মাছগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি। এখানে 6 পিস টাকি মাছ আছে। এই মাছগুলো প্রথমে সিদ্ধ করে নেব, তার জন্য হলুদ আর আধা কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি পরিমাণটা এখানে এমন দিতে হবে যাতে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটুকু শুকিয়ে আসবে। এখানে মাছ সিদ্ধ হবার সময় আমি যে হলুদ ব্যবহার করেছি সেটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে একটু হলুদ দিলে মশলা ছাড়া শুধু মাছ সিদ্ধ করলে যে আঁশটা একটা গন্ধ বের হয় সেটা হবে না, আর মাছ থেকে কাঁটাগুলো বেছে নেবার সময়ও নাকে মাছের আঁশটে গন্ধ লাগবে না। মাঝে একবার মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম যাতে মাছের সব দিকে ভালো মতো সিদ্ধ হয়। তারপর আবার ঢাকা দিয়ে অপর পাশটাও সিদ্ধ করে নেব। এখন মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। মাছগুলো একটু গরম থাকা অবস্থায় কাঁটাগুলো বেছে নেব। বেশি ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো বেছে নিতে অনেক ঝামেলা হয়। মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেলে একটা প্যানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলে ঝুড়িটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে একটু নরম করে দিয়ে দিলাম একটা রসুনের কুচি, সাথে 10-12টার মতো কাঁচামরিচের ফালি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারপর সব উপকরণগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। যখন পেঁয়াজ রসুনগুলো এমন সোনালি হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে কাটা বেছে রাখা মাছটুকু দিয়ে দিলাম। এখন ভাজা পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো মিশিয়ে নেব এটুকু। মাছগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে একটু তেলে ভেজে নিতে পারেন। মাঝে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখন কিছুটা হলুদের গুঁড়াও অ্যাড করে নিতে পারেন। আমি এই পর্যায়ে হলুদের গুঁড়াটা স্কিপ করছি। টাকি মাছগুলো আমি মাথা ফেলে খুব ভালো মতো বেছে নিয়েছি। অনেকে আবার মাথা আর মাছের মাঝের বড় কাঁটাটা শুধু ফেলে ঝুরি করে নেয়। আপনারা চাইলে বা সময় কম থাকলে মাছগুলো সেভাবেও ঝুরি করে নিতে পারেন। মাছের ঝুরিটা বারবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন চুলার পাশে থেকে ঝুরিটা বানিয়ে নিতে, নইলে আঠালো মাছ খুব তাড়াতাড়ি নিচ থেকে প্যানের গায়ে পোড়া লেগে যেতে পারে। মাছের ঝুরিটা এখন প্রায় রেডি। এখন বেশ অনেকটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। টাকি মাছের সাথে আসলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো যায়। তারপর আবারও মিনিট খানিক নাড়াচাড়া করে একটা সার্ভিং ডিশে তুলে নেব। এই ঝুরিটা আপনারা চাইলে আর একটু কড়া আর একটু ভাজা ভাজা করে নিতে পারেন। এই মাছগুলো অনেক ফ্রেশ ছিল, তাই একটু নরম অবস্থায় আমি সার্ভ করছি। মাছটা ফ্রেশ হলে এভাবে খেতেই বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।